নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আমার বাগানে অনেক মেডিসিনাল প্ল্যান্টস রয়েছে। সেই সমস্ত মেডিসিনাল প্ল্যান্টসগুলোকে আজকে আপনাদের দেখাচ্ছি। প্রথমেই দেখাচ্ছি আমার বাগানে টবে হয়ে থাকা এই লেমন গ্রাসটিকে। দেখুন কি সুন্দর শোভা তৈরি করেছে। আপনারা সিট্রোনিলা অয়েলের নাম শুনেছেন, সেই সিট্রোনিলা অয়েলও ঠিক এই লেমন গ্রাসের মতনই একটি ঘাস প্রজাতির মেডিসিনাল প্ল্যান্ট। আর এই লেমন গ্রাস যারা চেনেন না তারা চিনে নিন, আর যারা চেনেন এর গুণাগুণ জানেন না তাদের উদ্দেশ্যে বলি, আমরা যে চা খাই, চা পাতা থেকে তৈরি চা, ঠিক সেরকম বিভিন্ন গাছের পাতাকে ব্যবহার করে হার্বাল টি তৈরি করেও আমরা খেতে পারি। এই গাছটির সামান্য কিছু পাতা জলের মধ্যে ফুটিয়ে নিলে লেবুর স্বাদযুক্ত চা তৈরি হয় এবং সেটি কিন্তু যথেষ্ট সুস্বাদু চা তৈরি হয়। বিভিন্ন রকম গাছ দিয়ে এরকম ফুটিয়ে চা তৈরি করা যায়, যেগুলোকে হার্বাল টি বলা হয়। এর মধ্যে রয়েছে ফ্ল্যাভোনয়েডস ও ফেনোলিক যৌগ, যেগুলো শরীরের যে ক্ষতিকারক ফ্রি র্যাডিক্যালগুলো রয়েছে সেগুলোকে নিউট্রিলাইজ করতে সাহায্য করে। এবং এইভাবে যদি আপনারা এই গাছের পাতা থেকে তৈরি করা চা নিয়মিত পান করেন, তাহলে সেটি ইমিউন সিস্টেম বুস্টার, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক পরিমাণে বাড়িয়ে দেয়। আর আজকের দিনের যে উদ্বেগ বা টেনশান, সেই উদ্বেগ উপশমকারী এবং আমাদের শরীরে জমে থাকা যে টক্সিন, সেই টক্সিনকে বার করে দেয়, অর্থাৎ ডিটক্সিফিকেশানে সহায়ক। প্রথমেই আজকে শুরু করছি এই লেমন গ্রাস দিয়ে। চলুন পরপর অনেকগুলি মেডিসিনাল প্ল্যান্টকে আমরা দেখতে থাকি। পিছনে আপনারা দেখছেন গুগগুলের উপকারিতা নিয়ে একটি ডিটেলস ভিডিও রয়েছে, সেই জন্য আজকে গুগগুল গাছটিকে শুধু দেখে নিন। যারা গুগগুলের শরীরের মাঝে কি উপকার, কিভাবে ব্যবহার করা যায় জানতে চান, তারা সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। গুগগুল গাছ খুব সুন্দর বনসাই তৈরি করা যায়, সেই জন্য যারা বনসাই করেন তারা গুগগুল গাছকে বনসাইয়ে ব্যবহার করেন, কিন্তু খুব ভালো একটি মেডিসিনাল প্ল্যান্ট। দেখুন আমার বাগানে যে মাল্টিভিটামিন গাছটিকে ছোট্ট চারা অবস্থায় মাত্র 6 মাস আগে লাগিয়েছিলাম, যদিও গাছটি টবের মাঝে ছিল, টব থেকে খুলে আমরা এই জমির মাঝে বসিয়ে দিয়েছি। কি সুন্দর শোভা তৈরি করেছে। এই সমস্ত মেডিসিনাল প্ল্যান্টগুলো আপনারা পট প্ল্যান্ট হিসাবে খুব সুন্দর করে তৈরি করতে পারেন। কি এর উপকার? এই গাছের পাতার মধ্যে রয়েছে প্রাকৃতিক মাল্টিভিটামিন। এই মাল্টিভিটামিনের যে সোর্স, তা এই গাছের পাতা চিবিয়ে খেলেই আমরা গ্রহণ করতে পারি, অর্থাৎ সরাসরি এই গাছের পাতাকে ব্যবহার করা যায়। যে কোনো গাছের পাতা সরাসরি ব্যবহার করার আগে আমাদের জেনে নিতে হয় গাছটির পাতা কি বহু বছর ধরে মানুষ ব্যবহার করে আসছে। যেমন ধরুন থানকুনি পাতা আমরা সরাসরি ব্যবহার করি, আমরা জানি যে তার থেকে কোনো সাইড এফেক্ট নেই। ঠিক তেমনই এই মাল্টিভিটামিন প্ল্যান্টের পাতাও কোনো রকম সাইড এফেক্ট ছাড়াই আমরা ডাইরেক্টলি ইনটেক করতে পারি। এর মধ্যে রয়েছে ভিটামিন এ, বি, সি, ক্যারোটিনয়েডস, প্রোটিন, মিনারেলের উৎস। পাতা সুস্বাদু, আপনি দু একটি পাতা ছিঁড়ে যদি চিবাতে থাকেন বেশ ভালো লাগবে, সুপাচ্য এবং আপনার মুখের রুচিকারক অর্থাৎ অরুচিকে পরিবর্তিত করার ক্ষমতা রয়েছে। এবং এই গাছটির মধ্যে রয়েছে শরীরের মধ্যে যে ফ্রি র্যাডিক্যালগুলো থাকে, সেই ফ্রি র্যাডিক্যালকে ধরে বার করে দিতে পারে, অর্থাৎ শরীর শোধনে সহায়ক এবং অত্যন্ত ভালো একটি অ্যান্টিঅক্সিডেন্ট। দেখুন বন্ধুরা, আমার বাগানে টবে থাকা এই কোরোসল গাছটিকে মাটিতে বসানোর সাথে সাথে গাছটি
খুশিতে ডগমগ হয়ে কীরকম সুন্দর বাড়ছে। বহু বহু উপকারী এই গাছ। বলা হয় যে এই গাছের মধ্যে রয়েছে ক্যান্সার প্রতিরোধকারী উপাদান, অর্থাৎ অনেক অনেক গাছ রয়েছে যেগুলির ব্যবহারে শরীরে ক্যান্সার প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। ঠিক তেমনই এই গাছটি মেডিসিনাল প্ল্যান্ট হিসাবে সারা পৃথিবীর কাছে ক্যান্সার প্রতিরোধী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। বিভিন্ন জায়গা থেকে এই গাছের পাতা সংগ্রহ করা যায়, অনলাইনেও এই গাছের পাতা বিক্রি হয়। আপনারা প্রত্যেকে এই কোরোসল গাছটিকে অবশ্যই লাগাবেন। কোরোসল গাছের অনেক রকমের নাম রয়েছে, যেমন একটি নাম হলো সাওয়ার সুপস প্ল্যান্ট, অর্থাৎ ক্যান্সার সহ বহু রোগ ঠেকাতে এবং বিভিন্ন রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে এ গাছের বহুল ব্যবহার রয়েছে। এই গাছটিকেও কিছু পাতাকে ছিঁড়ে ক্র্যাশ করে তারপরে আপনারা জলের মাঝে ফুটিয়ে হার্বাল টি হিসাবে গ্রহণ করতে পারেন এবং কিছুদিন খেলেই নিশ্চয়ই আপনাদের অনুভূতি হবে যে গাছটি শরীরে কীরকম সুন্দর ভালোভাবে কাজ করছে। আরও একটি মেডিসিনাল প্ল্যান্টকে আপনাদের চেনাই, এটি হলো কালো হলুদ। সারা বছর এরকম সুন্দর প্রাণবন্ত গাছটি বাড়তে থাকে। দেখুন পাতার মাঝে রয়েছে এই লাল শিরা। এই লাল শিরাটি এই কালো হলুদ গাছের প্রমাণ। সাধারণ হলুদ গাছের মাঝে এই লাল শিরাটি থাকে না। খুবই সুন্দর একটি গাছ, বহু রকমের এর ব্যবহার রয়েছে। আমরা কালো হলুদ নিয়ে একটি ডিটেলস ভিডিও করব। কিছুদিন আগেই কালো হলুদ গাছটিতে ফুল এসেছিল, অপূর্ব সুন্দর সে ফুলের শোভা। আমরা ফুলটিকে আপনাদের দেখাতে পারিনি, আবার ভবিষ্যতে ফুল আসলে নিশ্চয়ই আপনাদের দেখাবো। এই কালো হলুদ নিয়ে আমরা একটি ডিটেলস ভিডিও করব, কিভাবে এর ব্যবহার রয়েছে, কি কি কাজে আপনারা একে ইউজ করতে পারেন। সেই কারণে আজকে শুধুমাত্র গাছটিকে চিনে নিন। আর এটুকু আপনাদের জানিয়ে রাখি, ভারতবর্ষের বিভিন্ন সম্প্রদায় পূজার সময়ে হন্যে হয়ে কালো হলুদ খুঁজে বেড়ান। বিশেষ করে নবরাত্রির সময়ে যে বিভিন্ন রকম উপাচারকে ব্যবহার করা হয় তার মধ্যে কালো হলুদ অন্যতম। কি অপূর্ব লাগছে দেখুন গাছটিকে। বন্ধুরা দেখছেন অ্যামাগডালিনা ভার্নোনিয়া বা আফ্রিকান বিটার লিফ গাছকে। খুব তিতো এ গাছের পাতা, কিন্তু যদি আপনি নিয়মিত এই গাছের পাতা চিবিয়ে বা রস করে ব্যবহার করেন তাহলে শরীরে গ্লুকোজের মাত্রা কমে, অর্থাৎ যারা ডায়াবেটিস রোগী তাদের এই রক্তে শর্করার পরিমাণ কমাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আফ্রিকা মহাদেশে এই গাছটির বহুল ব্যবহার রয়েছে, অনেক রকম এর কাজ। বহু বহু শতাব্দী ধরে খাদ্য এবং মেডিসিনাল প্ল্যান্ট হিসাবে এই গাছটি ব্যবহৃত হয়ে আসছে। মূলত এর আদি নিবাস আফ্রিকা মহাদেশ। ডায়াবেটিস ছাড়াও আমাদের জ্বর, পেট ব্যথা, ত্বকের সংক্রমণ, অনিদ্রা, ডায়রিয়া, স্ট্রোক, বাতের ব্যথাতে এবং শরীরের ক্লান্তি দূরীকরণে এ গাছের ট্র্যাডিশনাল ইউজ হয়ে আসছে। এছাড়াও যৌন সমস্যায়ও এই গাছটি অত্যন্ত সহায়ক। ভালো অ্যান্টি অক্সিডেন্টযুক্ত এই গাছ সারা পৃথিবীর মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে এবং এই গাছটিও শরীরের মধ্যে জমে থাকা টক্সিনকে বার করে দেয়, অর্থাৎ ডিটক্সিফিকেশানে অত্যন্ত কার্যকরী একটি গাছ। আপনারা পটের মাঝে বা জমিতে এ গাছ লাগিয়ে রাখতে পারেন। আমি একটি গাছকে মাটিতে বসিয়েছি, চলুন সে গাছটিকেও একটু দেখে নিই। দেখুন মাটিতে লাগানো অ্যামাগডালিনা ভার্নোনিয়া গাছটি, অর্থাৎ আফ্রিকান বিটার লিফের গাছটি কীরকম সুন্দর
ঝাঁকড়া হয়ে উঠেছে। আপনারা এই গাছটির ব্যবহার অবশ্যই করবেন। অত্যন্ত কার্যকরী একটি গাছ, আমি নিজে এর প্রত্যক্ষদর্শী। খুব ভালো কাজ করে, আমরা আপনাদের জানালাম, আপনারা একটুখানি ব্যবহার করে দেখুন। বন্ধুরা দেখছেন ইনসুলিন প্ল্যান্ট। এই ইনসুলিন প্ল্যান্ট কিন্তু সারা পৃথিবীতে আজকে অত্যন্ত জনপ্রিয়। ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত কার্যকরী। শরীরে শর্করার পরিমাণকে নিয়ন্ত্রণ করতে এই গাছের খুব বড় ভূমিকা আছে। এই পাতার মধ্যে প্রোটিন থেকে শুরু করে টেরপেনয়েডস, ফ্ল্যাভোনয়েডস, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যাসকর্বিক অ্যাসিড, আয়রন, বিটা ক্যারোটিন, কোরোসলিক অ্যাসিডের উপস্থিতি আছে। চির সবুজ গাছ, খুব সুন্দর। দেখুন স্পাইরালি নিচের দিক থেকে ঘুরে ঘুরে পাতাগুলো উপরের দিকে উঠতে থাকে। কি অপূর্ব গঠনশৈলী দেখুন। পাতা খেতে যথেষ্ট টেস্টি এবং হেলদি। আমরা অনেক গাছের পাতা মানুষকে খেতে বলি, কিন্তু সে গাছের পাতা খেতে ভালো লাগে না বলে অনেকে খাওয়া ছেড়ে দেন। কিন্তু একবার যদি আপনারা ইনসুলিন গাছের পাতা একটি চিবিয়ে খান, তাহলে একটা হালকা টক টক বেশ সুস্বাদু স্বাদ তৈরি হয়, ভালো লাগে। আর এই ইনসুলিন গাছের মতো দেখতে রাস্তার ধারে একটি জংলি গাছ রয়েছে, যেটিকে কেউ বলে, কস্টাসেরই একটি ভ্যারাইটি। এই গাছটিও কস্টাস প্রজাতির গাছ। আর রাস্তার ধারের যে গাছটি রয়েছে সেটিও কস্টাস প্রজাতির গাছ, কিন্তু দুটি গাছ সম্পূর্ণ আলাদা। রাস্তার ধারের গাছটি শীতকালে মারা যায়, আর এই গাছটি শীতকালে মরে না। রাস্তার ধারের গাছটির ফুলটি লাল রঙের, আর এ গাছের ফুল হলুদের মাঝে লালের ডোরা কাটা, অর্থাৎ বাঘের মতো ডোরা কাটা থাকে। খুব সুন্দর ফুল হয়। আপনারা এই ইনসুলিন গাছকেও বাড়িতে অবশ্যই লাগাবেন। যারা এখনও সংগ্রহ করেননি তারা সংগ্রহ করে ইনসুলিন গাছ বাড়িতে লাগান। যারা রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধিতে উদ্বেগে রয়েছেন তাদের জন্য এই ইনসুলিন প্ল্যান্ট একটি কার্যকরী গাছ। বন্ধুরা, আমি এই আজওয়াইন গাছটির ভিডিও করেছিলাম। আজকে বর্ষার জল পেয়ে গাছটি কত বড় হয়েছে দেখুন, আর কি সুন্দর শোভা তৈরি করেছে। এই আজওয়াইন গাছের উপকারিতা নিয়ে একটি ডিটেলস ভিডিও করা আছে, আপনারা অবশ্যই দেখবেন ওই ভিডিওটি। তবুও আজকেও আপনাদের জানিয়ে রাখি, সাধারণ খাদ্যের মধ্যে অনন্য স্বাদ এবং গন্ধের জন্য এ গাছের বহুল ব্যবহার রয়েছে। এছাড়াও এ গাছের পাতাকে কুচি কুচি করে কেটে যদি পকোড়া তৈরি করে আপনারা খান, তাহলেও অত্যন্ত সুস্বাদু পকোড়া তৈরি হয়। এর পাতার মাঝে যে তেল, খনিজ পদার্থ ও ভিটামিন সমৃদ্ধ উপাদান রয়েছে তা হার্বাল টি হিসাবে বেশ স্বাস্থ্যসম্মত এবং হজমিকারক। অর্থাৎ আমরা যারা বদহজমে ভুগি তাদের জন্য এ গাছ অত্যন্ত উপকারী এবং শ্বাসযন্ত্রের স্বাস্থ্যে সুফলদায়ক। অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য ও অ্যান্টি মাইক্রোবিয়াল প্রভাব রয়েছে এই গাছটির মাঝে। আমরা যা জানতে পারছি তা জানাচ্ছি, এবং এই যে মেডিসিনাল প্ল্যান্টসগুলোর গুণাগুণ তা নিয়ে সব সময় গবেষণা চলছে, এবং বহু বহু ওষুধ মেডিসিনাল প্ল্যান্ট থেকে তৈরি হয়েছে। এবং আমাদের বিশ্বাস আগামী দিনে গাছ থেকে আরও অনেক জীবনদায়ী ঔষধ তৈরি হবে। আর এই গাছগুলোর পাতা যেহেতু খুব সহজে অনেক বছর ধরে মানুষ ব্যবহার করে আসছে, সেই কারণে আপনারা নিশ্চিন্তে নিরাপদে এই গাছের পাতা ব্যবহার করতে পারেন। খুব সুন্দর দেখতে এই গাছটিকে আপনারা টবের মাঝে লাগিয়ে রাখলে
দেখুন কি সুন্দর একটি পাতার শোভাযুক্ত গাছ টবটি ভরে আপনার বাগানকে শোভাবর্ধন করবে। দেখুন আরও একটি মেডিসিনাল প্ল্যান্ট গাইনুরা প্রোকাম্বেন্স। কি সুন্দর সবুজ প্রাণবন্ত পাতার শোভা পুরো পটটি জুড়ে রয়েছে। যদিও এই লম্বা লম্বা ডালগুলোকে আরও আগেই ছেটে দিলে আরও ঝোপালো তৈরি হতো। দেখুন এই গাছটিও যারা শরীরের মাঝে রক্তে শর্করার বৃদ্ধিতে উদ্বেগে রয়েছেন তাদের শর্করার নিয়ন্ত্রণে সহায়তা করে। অনেক এর ব্যবহার। আমরা কয়েকদিনের মধ্যেই এই গাছটি নিয়ে ডিটেলস ভিডিও করে আপনাদের জানাবো। দু এক কথার মধ্যে এই গাছের যত উপকার জানানো সম্ভব নয়, তবে এই গাছটিকে যেমন সরাসরি পাতাটি ভেঙে চিবিয়ে আপনি খেতে পারেন, ঠিক তেমনই বিভিন্ন রান্নাতে এ গাছের ব্যবহার রয়েছে। অর্থাৎ এ গাছের পাতাকে সবজি হিসাবে আপনি রান্না করে খেতে পারেন, বেশ সুস্বাদু। যেমন আগে দেখিয়েছি এই আফ্রিকান বিটার লিফের পাতা এত ভয়ানক তিতো, ঠিক সেই কারণে অনেকেই এই গাছের পাতা চিবোতে চান না, কারণ অনেকেরই এই এত বেশি তিতো পছন্দ হয় না। কিন্তু এই গাছের পাতা আপনি অতি সহজে মুখে চিবিয়ে খেতে পারবেন। বন্ধুরা, আমার বাগানের বেড়ার ধারে আমি এই গ্লিরিসিডিয়া গাছটিকে বহু বছর আগেই বসিয়েছি। দেখুন কি সুন্দর পাতা। রাস্তার ধারে আপনারা এই গ্লিরিসিডিয়া গাছ হয়তো না দেখার মতো করে দেখে চলে গেছেন, কিন্তু যখন এ গাছে ফুল ফোটে তখন সকলের দৃষ্টি আকর্ষণ করে। খুব সুন্দর ফুলের একটি মাঝারি উচ্চতার ট্রিজ, কিন্তু এ গাছের বহু মেডিসিনাল প্রপার্টিজ রয়েছে, অর্থাৎ খুব ভালো একটি মেডিসিনাল প্ল্যান্টস। আর আমরা যারা বাগান করি তাদের জন্য এই গাছ অত্যন্ত উপকারী। যারা চান যে জৈব পদ্ধতিতে বাগান করব, তারা যদি এ গাছের পাতা কিছুটা ছিঁড়ে নিয়ে টবের মাঝে মাটির মধ্যে দিয়ে দেন, সামান্য কয়েকদিনের মধ্যে এই নরম পাতাগুলো মাটিতে মিশে যায়, আর মিশে যাওয়ার সঙ্গে সঙ্গে গাছের প্রয়োজনীয় প্রায় সমস্ত রকমের খাদ্য পৌঁছে দিয়ে যায়। এত উপকার এ গাছের পাতার। যদি কেউ চান অর্গানিক্যালি বাগান করবেন, তারা অবশ্যই এই গ্লিরিসিডিয়া গাছকে লাগাতে ভুলবেন না। এই গাছটির আরেকটি নাম গিরিপুষ্প গাছ। খুব দ্রুত বাড়ে, যত আপনি কাটবেন কিছুদিনের মধ্যে আরও অনেক ডাল বেরোবে। বারে কাটুন, পাতাগুলোকে টবের মাঝে দিন, দেখবেন গাছ কীরকম খুশি হয়ে উঠবে। আর যদি আপনি চান যে অনেক বড় জায়গা রয়েছে, তাহলে একে ছেড়ে দিয়ে এর ফুলও দেখতে পারেন, অপূর্ব সুন্দর ফুল। আর নামও খুব সুন্দর, গিরিপুষ্প, কুইক স্টিক ট্রি। বহুবর্ষজীবী এই গাছটি খুব কল্যাণকারী গাছ, এবং গাছটি বিদেশ থেকে আগত হলেও সব দেশে এই গাছটি দ্রুত ছড়িয়ে পড়েছে। এই গাছ যেখানে থাকে সেখানে বলা হয় যে ইঁদুর আসে না, এই জন্য মহারাষ্ট্রে এই গাছকে উন্দুরমারি গাছ বলা হয়। এর পাতা ছাগল, গরু, মহিষ, ভেড়া, মুরগির প্রিয় ও পুষ্টিকর খাদ্য। আপনারা যারা ড্রাগন চাষের জন্য খুঁটি তৈরি করেন, সেই ড্রাগন চাষের খুঁটি বা সবজি চাষের খুঁটি হিসাবে এই গ্লিরিসিডিয়ার ডালকে বসিয়ে দিতে পারেন। ডাল কেটে বসালেও গাছটি শিকড় নিয়ে দাঁড়িয়ে যায়, বাড়তে থাকে, এবং এই গাছ
পরিবেশের হিট ম্যানেজমেন্টকারী গাছ, অর্থাৎ আজকের যে উষ্ণায়ন, সেই উষ্ণায়নের হাত থেকে যে সমস্ত গাছ বাঁচাতে সাহায্য করে তার মধ্যে এই গ্রিসিডিয়া অন্যতম। বন্ধুরা দেখছেন অ্যাসপারাগাস বা শতমূলী টবের মাঝেও আপনারা করতে পারেন। লম্বা লম্বা যে ডালগুলো বেরোয় সেগুলোকে একটু ছেটে রাখলে এরকম ঘন সুন্দর সবুজ রঙের পাতায় টবটি ভরে ওঠে। আর মাটি যদি আপনার থাকে জমিতে বসিয়ে দিন। জমিতে বসিয়ে দিলে এই গাছের গোড়ায় বহু মূল তৈরি হয়ে মনে হবে যেন 100টি মূল একসাথে রয়েছে। আপনারা সমস্ত মূলগুলোকে একসাথে যদি তোলেন তাহলে অপূর্ব দেখতে লাগে। এই জন্য এই গাছটির নাম শতমূলী। কন্দ জাতীয় এই মূলগুলো বহু গুণ সমৃদ্ধ, নারী পুরুষ উভয়েরই যৌন সমস্যার সমাধানে ভীষণ কার্যকরী, প্রজনন ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক, শুক্রাণুর ঘনত্ব ও সংখ্যা বৃদ্ধিতে এ গাছের মূলের ব্যবহার রয়েছে, হজম শক্তি বৃদ্ধি, স্নায়ু রোগে কাজ করে, রক্ত শোধন ও রক্ত স্বল্পতা এই রোগগুলিতেও এর ব্যবহার রয়েছে। বিভিন্ন ট্র্যাডিশনাল ইউজ রয়েছে। আর আপনারা যদি সিউড়িতে কখনো যান, বীরভূমের সিউড়ি, সেই সিউড়ি শহরে যে মোরব্বার বিখ্যাত কয়েকটি দোকান রয়েছে সেখানে এই শতমূলীর মোরব্বা খেতে ভুলবেন না। যেমন এই মোরব্বা খেতে সুস্বাদু, ঠিক তেমন অনেক অনেক শারীরিক উপকারে আপনারা সমৃদ্ধ হবেন। দেখুন আমরা এখানে 3টি শতমূলী গাছ গ্রো ব্যাগে লাগিয়ে রেখেছি। এবারে আমরা এই 2টি ছোট গ্রো ব্যাগের গাছকে জমিতে বসিয়ে দেব। আমার বাগানের আরও একটি অসাধারণ মেডিসিনাল গাছকে দেখুন। এ হলো তালমূলী, মহাশক্তিশালী তালমূলী, যাকে অনেকে কালী মুসলি বলে ডাকেন। ছায়া ও স্যাঁতস্যাঁতে বাড়ির যে স্থান রয়েছে সেখানে লাগিয়ে দিন, কোনো বড় গাছের তলাতে লাগিয়ে দিন। অর্থাৎ পূর্ণ সূর্যালোক আসে না এরকম স্যাঁতস্যাঁতে ছায়াযুক্ত স্থানে গাছটি খুব সুন্দরভাবে বেড়ে ওঠে। এই গাছটি দেখতে তাল গাছের ছোট অবস্থায় যে চারা গাছ তার মতো, ঠিক সেই কারণে এ গাছের নাম তালমূলী। যদিও এ গাছের সাথে তাল গাছের কোনো সম্পর্ক নেই, এ গাছ তাল গাছের মতো লম্বা হয়ে বেড়ে ওঠে না। টবের মধ্যে লাগিয়ে বাড়ির যেখানে একটু ছায়া আসে সেখানে যদি আপনি বসিয়ে রাখেন খুব সুন্দর একটি পট প্ল্যান্ট হিসাবে এ তৈরি হতে পারে। আর এর যে গুণাগুণ তা বলে শেষ করা যায় না। এর যে শিকড়গুলো রয়েছে অর্থাৎ কন্দমূল, সেটি কামোদ্দীপক, এছাড়াও অর্শ, অতিসার, জন্ডিস এবং শ্বাসরোগে এর ট্র্যাডিশনাল ইউজ রয়েছে। শুক্রক্ষয়ে ও শুক্রালপতায় 5 থেকে 7 গ্রাম এই মূল বেটে দুধ ও মিষ্টি মিশিয়ে যদি আপনারা শরবত তৈরি করে কিছুদিন খান তাহলে শুক্রবল বৃদ্ধি পায়। এবং তার সঙ্গে সঙ্গে আগেই বললাম অর্শরোগেও উপকারী। মহিলাদের যে মাসিক ঋতুস্রাব, সেই ঋতুস্রাবের সমস্যায় এই তালমূলীর শরবত কার্যকরী। অর্থাৎ আপনারা এই গাছকে বাড়িতেই ব্যবহার করতে পারেন, সম্পূর্ণ নিরাপদভাবে এই গাছের ব্যবহার রয়েছে। চেষ্টা করবেন অবশ্যই তালমূলী গাছকে বাড়িতে লাগিয়ে রাখতে, কারণ এই গাছের শিকড় মহামূল্যবান। বাজারে কিনতে গেলে বেশ ভালো দাম পড়ে আর সব জায়গায় পাওয়াও যায় না। গাছটি লাগিয়ে রাখলে
গোড়া থেকে অনেক চারা বেরোবে, সেই চারাগুলো ভেঙে আপনি বাড়াতেও পারেন এবং যে গাছটি আপনি তুলে ফেলছেন সেটি তো সম্পূর্ণ শিকড় সমেত তুলে ফেলতে হবে, তার ফলে সে গাছটি মারা যাবে কিন্তু তার আগেই অনেক সন্তান ও আপনাকে দিয়ে যাবে। বন্ধুরা, আরও অনেক মেডিসিনাল প্ল্যান্টস রয়েছে, আমরা চেষ্টা করব সমস্ত মেডিসিনাল প্ল্যান্টগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে। আমাদের লালু বিশ্রাম নিচ্ছে। ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার কারণে আরও অনেক মেডিসিনাল প্ল্যান্টকে আপনাদের দেখাতে পারলাম না। আমরা চেষ্টা করব আমাদের বাগানে থাকা সমস্ত মেডিসিনাল প্ল্যান্টগুলোকে আপনাদের দেখানোর এবং তার সাথে সাথে এই গাছগুলোর গুণাগুণ এবং এই গাছগুলোর ব্যবহার যাতে আপনারা বাড়ান তার সবসময় চেষ্টা আমার থাকবে। আজকের ভিডিওটি দেখে কেমন লেগেছে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।